জগন্নাথের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো মালদার ইসকনের উদ্যোগে। বুধবার দুপুরে স্নানযাত্রা অনুষ্ঠিত হয় মালদা জেলা ক্রীড়া সংস্থার সন্তরণ বিভাগে। কথিত রয়েছে, স্নানযাত্রার পরে জগন্নাথের শরীরে আসবে ধূমজ্বর। রথের দিন পর্যন্ত তিনি গৃহবন্দী হয়ে থাকবেন। রথের দিন রাজবেশে রথে চেপে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ ও পূজিত হবেন তিনি। অন্যান্য উৎসবের মতো ইসকনের রথযাত্রা এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা একটি ধর্মীয় মুখ্য অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও মালদা ইসকনের উদ্যোগে মহা সমারোহে আয়োজন করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও ইসকনের প্রভুরা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে স্নান করান পুরপ্রধান সহ অন্যান্য অতিথিরা। আগত সমস্ত ভক্তর জন্য ব্যবস্থা করা হয় মহাপ্রসাদের। রথের আগে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। এদিন সকাল থেকে বহু ভক্তের সমাগম হয় সেখানে। ভক্তরা দুধ, ঘি, মধু, জল দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনটি বিগ্রহকে স্নান করান। প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয় এরপর জ্বর আসে তিন ভাই বোনের। এই সময় বন্ধ থাকে মন্দির। অনুরোধ করা হচ্ছে, অযথা মঞ্চের উপরে ভিড় করবেন না। বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, অযথা মঞ্চের উপরে ভিড় করবেন না। যেসব ক্যামেরাম্যান মঞ্চের উপরে আছেন, আপনারা কৃপা করে নিচে নেমে ক্যামেরা করুন। মঞ্চের উপরে যেসব ক্যামেরাম্যান রয়েছেন, আপনারা নিচে নেমে ক্যামেরা করুন। হরে কৃষ্ণ, জয় জয়। সূর্যময় দেবতারা সর্বদা যার কাছে প্রার্থনা করেন, যার সবসময় যার পদযুগলের ধ্যান করেন, সেই জগন্নাথ দেবের আজকে যে জগতের নাথ, আজকে ওনার জন্মদিন এই জন্য অভিষেক করা হচ্ছে। স্নানযাত্রা মানে মহা অভিষেক। এখানে আমরা 3 কুইন্টাল দুগ্ধ, গাভীর দুগ্ধ ব্যবহার করা হচ্ছে, আরও 50 কিলো দই, আবার সে মধু, সেই পরিমাণে মধু, তারপর বিভিন্ন আপনার মাঙ্গলিক দ্রব্য দিয়ে, তিল লাগবে এখানে, দুধ, দই, ঘি, মধু, চিনি, তারপরে ফুলের পাপড়ি, এরকম গঙ্গা জল, অনেক ছোট ছোট ঘট গঙ্গা জল আছে। তারপরে এইভাবে প্রদীপ দেখানো হবে। অনেক সুন্দরভাবে এই মাঙ্গলিক অনুষ্ঠান সম্পাদিত হয়ে থাকে। আপনারা সবাই এই মাঙ্গলিক অনুষ্ঠানে ভগবানের যে এই মহা অভিষেক, এই স্নানযাত্রায় আপনারা সকলে অংশগ্রহণ করতে পারেন। আপামর জনসাধারণ আজকে বিশেষ দিন, এই দিনে সবাই আপনারা অংশগ্রহণ করতে পারবেন। যারা আপনারা এইভাবে ভগবানের দর্শন করবেন, এই ভগবানের যে মাঙ্গলিক অনুষ্ঠান, এই মহা অভিষেক স্নানযাত্রা যারা দর্শন করবেন, তাদের কোটি কোটি জন্মের পাপ থেকে ওনারা মুক্ত হবেন এবং দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে তারা ভগবত ধামে যেতে পারবেন। বলছি, কতগুলো কলসি ব্যবহার করা হয়েছে? আপনারা হয়তো 3 কুইন্টাল দুধ, 50 কেজির মতো আপনার দই, সেই পরিমাণে আপনার মধু, ঘি, চিনি যতটুকু দরকার সেভাবে দুধ, দই, ঘি, মধুকে আরও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, যে তুলসী রাজ্যে প্রত্যেকটা মাঙ্গলিক দ্রব্যে তুলসী দেওয়া হয়, ফুলের পাপড়ি দেওয়া হয়, বিভিন্ন ফুলের সুগন্ধি ফুলের মালা দেওয়া হয়। এইভাবে ভগবানকে আমরা আরতি করা হয় এবং বিভিন্ন মন্ত্র বলা হয়, ষষ্ঠ সুক্ত, শ্রী সুক্ত, তারপর এখানে আপনার ষষ্ঠী বাচনম, শান্তি পঞ্চকম, যাতে সারা জগতের মানুষের শান্তি লাভ করে, এই ভারতবর্ষ সারা পৃথিবীতে একটা শান্তি ফিরে আসে। বলছি, এটা কততম? এটা হচ্ছে আমাদের 21তম যেটা রথযাত্রা মহোৎসব, এবং 21 রথযাত্রা মহোৎসবের আগে কালকেও মহা অধিবাস হয়েছে। আজকে হচ্ছে স্নানযাত্রা, তারপরে ভগবান 14 দিনের মতো অনবসর থাকবেন। মানে ওনার অনবসর কাল উনি লক্ষ্মী দেবীর সঙ্গে ব্যয় করবেন এবং তারপর লক্ষ্মী দেবীর সঙ্গে পরামর্শ করে নির্দেশ নিয়ে জগতের জীবকে, অনেক যখন ডাক্তার যখন অল্প অসুস্থ থাকে না, তখন লোক ডাক্তারের কাছে আসে। যখন বেশি অসুস্থ হয়ে যায় তখন ডাক্তার ওনার বাড়িতে যায়। তো যখন ভগবানের কাছে আসবে, মন্দিরে আসবে, তারা অল্প যখন অসুস্থ হয় তখন ভগবানের মন্দিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করে। যখন এই ভবরোগের অতিরিক্ত রোগাগ্রস্ত হয়ে যায় তখন ভগবান নিজে ডাক্তার রূপে বাইরে আসেন এবং রাস্তায় রথের উপরে উঠে সকলকে, আপামর দেশ, সেই আপামর জনসাধারণকে, জাতি কুল নির্বিশেষে সবাইকে উনি কৃপা করেন, যাতে সবার এই ভবরূপ থেকে মুক্ত হয়ে, দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে এটা ভগবানের আনন্দ ধাম, ভগবানের যে গায়ে যখন ওনার সে দড়ি ধরে টানবে, কেউ যখন সে ভগবানের গায়ের বাতাসে সে কষ্ট করবে, সে জন্মান্তরে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হবে। ভগবান যখন রথ চলবে, তার যে ধুলো তার মাথা। প্রভু, আপনার নাম? আমার নাম
নাম হচ্ছে শ্রীপাদ অমৃতকারণ দাস ব্রহ্মচারী, এখানে অধ্যক্ষ, মালদা ইসকন নামকেলি, মালদা লক্ষ্মীনারায়ণ মন্দির এবং আমাদের গ্রুপ রাধা গ্রুপ। বলেন তো একটু আপডেট